আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমাদের ১৩ এবং ১৪ নাম্বার অধ্যায়ের যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দরকার তোমাদের পড়া, সেগুলো হচ্ছে আমি এখন আলোচনা করব। ১ম প্রশ্নটি হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কী? আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কী? আলবার্ট আইনস্টাইনের প্রণীত তত্ত্ব যা বলে সব জড় ফ্রেমে পদার্থবিজ্ঞানের সূত্র একই এবং শূন্যে আলোর বেগ হচ্ছে ধ্রুব। এটাই হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন বলল যে, কোনো একটা বস্তু গতিশীল হওয়ার কারণে সেই বস্তু সময়, দূরত্ব, তারপরে ভর, শক্তি এগুলো ভিন্নভাবে সে বস্তু মেজার করবে বা পরিমাপ করবে। যে বস্তু স্থির সে বস্তুর তুলনায়। তার মানে বস্তুর গতি উপরে বস্তু কি গতিশীল নাকি গতিশীল না সেটার উপর নির্ভর করে আমাদের যেই মেজারমেন্টগুলো দৈর্ঘ্য বলো, সময় বলো, ভর বলো, শক্তি বলো বা ভরবেগ বলো, এই মেজারমেন্টগুলো আলাদা, আলাদা হবে। এটাই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। তুমি তোমার নিজের ভাষায় সুন্দর করে লিখবা। এখানে তো আমি লিখেই দিছি। পরবর্তী এখানে যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের ১ম স্বীকার্য কি? ১ম স্বীকার্যটা হচ্ছে সব জড় কাঠামোয় পদার্থবিজ্ঞানের সূত্র একই থাকে। আচ্ছা, এই কথাটার মানে কি? তোমরা মনে হয় জানো যে F = ma নিউটনের ২য় সূত্র, গতির ২য় সূত্র থেকে এটা নিশ্চয়ই তোমরা জানো। বা তোমরা নিশ্চয়ই এটাও জানো V = u + at এই সূত্রগুলা জানো নিউটনের সূত্র। এরকম পদার্থবিজ্ঞানে অসংখ্য সূত্র আছে। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো আচ্ছা কখনো কি এমন হয় তোমার বন্ধু V = u + at সরি মাই ডিয়ার স্টুডেন্টস, কখনো কি এমন হয় যে V = u + at এই সূত্রটা তুমি ইউজ করছো আর তোমার বন্ধু v² = u + at ইউজ করছে? এমন তো হয় না। সবাই v = u + at ইউজ করি আমরা, তাই না? বা আমি F = ma ইউজ করছি আর তুমি F = ma² ইউজ করছো। এমন কি কখনো হয়? এমন কখনো হয় না। কেন হয় না? কারণ আমরা সব জড় প্রসঙ্গ কাঠামোর জন্য ক্যালকুলেশন গুলা করে থাকি। জড় প্রসঙ্গ কাঠামো যখন ক্যালকুলেশন করবা তখন পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সবার জন্য একই থাকে। আমি আশা করি তোমাকে এই ব্যাপারটা বোঝাতে পারলাম। অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে সূত্রগুলার রূপ ভিন্ন, ভিন্ন হয় একেকটা ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, আলবার্ট আইনস্টাইনের উল্লেখযোগ্য কাজ কি? খুব সহজ। একটা হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব, আরেকটা হচ্ছে E = mc², এই যে ভর শক্তির যে সমীকরণ এটা কিন্তু আইনস্টাইন দিছে। এর পরের সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ কত? সেটা হচ্ছে -1.6 × 10⁻¹৯ কুলম্ব। এর পরের প্রশ্ন, আপেক্ষিক ভর কি? দেখো, কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে আর যে গতিশীল থাকে না তারা এক নয়। যে বস্তুটি গতিশীল হয়, গতিশীল থাকে বা গতিশীল হওয়া শুরু করে জাস্ট বিকজ তার বেগ আছে এইজন্য তার ভর বৃদ্ধি পেতে থাকে। এটাই হচ্ছে আপেক্ষিক ভর। যে তুমি যদি গতিশীল থাকো তাহলে তোমার ভর বাড়তে থাকবে। তুমি যদি গতিশীল আরো আর তোমার যদি গতি আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে, তোমার ভর আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। বাড়তে, 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 বাড়তে একসময় অসীমে পৌঁছাবে যখন তোমার গতি আলোর বেগের কাছাকাছি চলে যাবে বা আলোর বেগে রিচ করবে। যদিও সেটা কখনো হবে না, আলোর বেগে কেউ রিচ করতে পারবে না আলো ছাড়া। সো সেক্ষেত্রে তোমার ভরও বাড়তে থাকবে কিন্তু অসীম কখনো হবে না। এর পরের প্রশ্ন হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? দেখতেই পাচ্ছ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। মুখস্থ করবা এটা। ওকে। আপেক্ষিকতা কি? আপেক্ষিকতা হচ্ছে পর্যবেক্ষকের ফ্রেমের উপর সময়, দৈর্ঘ্য ও ভরের পরিবর্তন নির্ভর করাকে আপেক্ষিকতা বলে। আমি এটা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম যে আপেক্ষিকতা বলতে আসলে আমরা বুঝি কি? যে জাস্ট বিকজ তোমার বেগ আছে, জাস্ট বিকজ তুমি গতিশীল এইজন্য তোমার সময়, দৈর্ঘ্য, ভর, ভরবেগ, শক্তি এই সমস্ত মেজারমেন্ট গুলো আলাদা, আলাদা হবে। ঠিক আছে? সো আজকে আলোচনা আমি এখানেই শেষ করতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আশা করছি যে এই প্রশ্নগুলো আসলে তুমি পরীক্ষায় লিখতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।